বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি থাকবে আমার লাউ শাক ভাজির উপরে। খুব সহজ করে আমি লাউ শাক ভাজি করব, সেটার উপরেই আজকের রেসিপি আমার। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, তারপরে 2টা শুকনো মরিচ কেটে দিয়েছি পুরো একটা রসুন আমি ছেঁচে থেতলে দিয়েছি, তারপর 4টা পেঁয়াজ কেটে দিয়েছি। আমরা সবাই জানি ভাজিতে একটু ফোড়নটা বেশি দিতে হয়, তেলের পরিমাণটা বেশি দিতে হয়। যে কোনো শাক ভাজিতে আমি রসুনটা থেতলে দেই, তাহলে কি হয়, শাক ভাজি থেকে রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি বেশি ভাজবো না, 30 সেকেন্ডের মতো আমি এই পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে তারপর এখানে লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। উপরে একটু লবণ দিয়ে দেব, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই লাউ শাক ভাজিটা আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো মনে করতে পারেন লাউ শাক ভাজি আবার দেখানোর কি আছে, কিন্তু যারা বেচালার ভাইরা আছে আর প্রবাসে যে সোনামণিরা আছে, দেখা যায় লাউ শাক পছন্দ করে, খেতে পারে না, মনে করে যে এটা অনেক কঠিন একটা কাজ। আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি চিকন করে কেটে। লাউ শাক ভাজিতে আলুটা অবশ্যই দিতে হবে, তাহলে একটা আঠালো ভাব আসে শাকের থেকে। আমি শাকটা সিদ্ধ করি নেই, শাকটা আমি এভাবেই ভাজি করব। লাউ শাক ভাজির উপরে আমার একটা টিপস রইল এই পর্যায়ে। লাউ শাক সিদ্ধ করে ভাজি করলে দেখা যায় যে ডাঁটাগুলো গলে যায়, শাকের কালারটা নষ্ট হয়ে যায়, শাকের টেস্ট নষ্ট হয়ে যায়। আর যদি শাকটা সিদ্ধ না করে ভাজি করেন তাহলে কালারটা সবুজ থাকবে, লাউ শাক ভাজির থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমি শাকে কোনো পানি দেই নাই, এক্সট্রা শাক থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানিতেই আমি শাকটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। পানিটা শুকানোর পরেই কাঁচামরিচটা দিতে হবে, তাহলে কি হবে, কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, সেটা বের হবে, ঝাল গন্ধ স্বাদ সবই ঠিক থাকবে। যাই হোক, আমার শাকটা ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দর করে এবং খুব শর্ট করে, খুব সহজ করে আপনাদেরকে লাউ শাক ভাজিটা দেখানোর চেষ্টা করেছি। যারা এই সামান্য আর এই সহজ কাজটা না পারে, যেই বেচালার ভাইরা, তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। প্রবাসে থাকে যেই সোনামণিরা লাউ শাক খেতে পছন্দ করে, মায়ের হাতে খেয়েছে কিন্তু এখন আর খেতে পারে না, তাদের জন্য আজকের ভিডিও আমার। খুব সহজ করে আমি সিদ্ধ ছাড়া লাউ শাক ভাজিটা আমি দেখানোর চেষ্টা করেছি। প্রবাসে থাকে সেই সোনামণিদের জন্য আমার টিপস রইল, বাজার থেকে নিয়ে আসবে আর কেটে ধুয়ে পরিষ্কার করে একটা আলু দিয়ে এভাবে সিদ্ধ ছাড়া লাউ শাক ভাজি করে পেট ভরে ভাত খেয়ে নেবে, তাহলে মায়ের কথাও মনে পড়বে আর ভাত খেয়েও শান্তিতে ঘুমাতে পারবে। কেমন আমার আজকের রেসিপি লাউ শাক ভাজি? যদি আপনাদের কোনো কাজে লাগে আমার রেসিপিটা দেখে, তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে। লাউ শাক ভাজিটা আমার হয়ে গেছে, আমি একটা ডিশে সার্ভ করে নেব। এদিকে অন্য আর একটা চুলায় আমি একটা আলু দিয়ে আর কিছুটা লাউ শাক দিয়ে বাইলা মাছ ভেজে তারপরে আমি একটু মাখা মাখা করে ঝোল ঝোল করে আমি তরকারিটা রান্না করে নেব। এভাবে বাইলা মাছ রান্না করলে খেতে যে এত মজা শাক দিয়ে, কি বলবো। আসলে এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাইনি পুরাটা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। খুব শর্টে আমি দেখিয়েছি। আমার আজকের রেসিপি হয়েছে লাউ শাক ভাজি। কিভাবে লাউ শাক ভাজি করে পেট ভরে ভাত খাওয়া যায়। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছে অসাধারণ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।